ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে, আমি আপনাদের সামনে এমন একটি বশীকরণ টোটকা নিয়ে এসেছি, যে টোটকাটি আপনারা করলে আপনাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আপনার থেকে দূরে চলে যাওয়ার মানুষ ফিরে আসবে। আপনাদের সাথে কোনো এক সময় আপনার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের মানুষ, অতি প্রিয় মানুষ, যে আজ আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, আপনার থেকে দূরে চলে যেতে চাইছে, সম্পর্ক ভেঙে দিতে চাইছে, বা আপনাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে। সে আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, এমন সময় হতে পারে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, একসাথে এক ছাদের নিচের তলায় আছেন, কিন্তু কেউ কারোর সাথে কথা বলেন না, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখেন না, একে অপরের সাথে মানে কোনো রকম কোনো রিলেশান নেই, আলাদা আলাদা থাকেন, আলাদা ঘরে রাত্রে থাকেন, এরকম ব্যাপার যাদের আছে, সেক্ষেত্রেও এই উপায়টি আপনারা করতে পারেন। তো এই উপায়টি করতে গেলে আপনাদের বেসিক্যালি শুক্রবার করতে হবে। শুক্রবার করলে আপনাদের ভালো হবে। শুক্রবার দিন আপনারা শুরু করবেন, যদি পারেন শুক্লপক্ষের শুক্রবার হলে সবথেকে ভালো হবে। শুক্লপক্ষের শুক্রবার সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই উপায়টি করুন। এবং যদি শুক্লপক্ষের শুক্রবার না হয়, তাহলে আপনারা যে কোনো শুক্রবার এই কাজটি করতে পারেন। সকালবেলা কাজটি করবেন। কি করবেন? প্রথমে আপনারা 5টা এলাচ নেবেন। 5খানা এলাচ নিয়ে আপনারা সেই এলাচটাকে ভালো করে ডাস্ট করে নেবেন, ভালো করে গুঁড়িয়ে নেবেন। গুঁড়িয়ে নিয়ে সেটা আপনারা একটা কোনো জায়গার মধ্যে রেখে দেবেন, এবং স্নান করার সময় সেই গুঁড়ো এলাচটা থেকে একটু একটু করে গুঁড়ো নিয়ে আপনি সেটা 5 দিন স্নান করবেন। অল্প একটু জলের মধ্যে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে আপনি স্নান করবেন। এটা অবশ্যই আপনাকে বালতির মধ্যে জলটা নিতে হবে, আর মগে করে জলটা নিয়ে আপনাকে গায়ে মাথায় ঢালতে হবে। এটা শাওয়ারে স্নান করলে হবে না। তো আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন। শুক্রবার দিন শুরু করবেন, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, 5 দিন। 5 দিন আপনাকে করতে হবে। 5টা এলাচ একসাথে বেটে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবেন। সেইটা 5 দিন অল্প অল্প করে নিয়ে স্নান করার সময় স্নানের জলে মিশিয়ে বালতির জলে সেটা আপনি পুরো মাথা থেকে ঢালবেন, মগে করে ঢেলে স্নান করবেন। আর যে ব্যক্তিটা, যাকে আপনি ভালোবাসেন, সেই ভালোবাসার মানুষটি আপনার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনি যাকে এটা করতে চাইছেন, যে মানুষটিকে আপনি ভালোবাসেন, সেই মানুষটির উদ্দেশ্যে করছেন, সেই মানুষটিকে যখন আপনি করবেন, সেই সময় আপনি ক্লিম মন্ত্রটা বলবেন। আর আপনি সেই মানুষটির কথা মনে করবেন, তাকে চিন্তা করবেন, তার মুখটা মনে করবেন, সেই ব্যক্তিকে সম্পূর্ণভাবে আপনার সামনে মনে করে, তাকে সামনে রয়েছে এমনভাবে ভেবে আপনি কাজটি করবেন। আর ক্লিম ক্লিম ক্লিমটা 108 বার পাঠ করবেন স্নান করার সময়। তো এটা 5 দিন করুন, দেখবেন 5 দিন এই কাজটা করা হয়ে গেলে 5 দিনের মধ্যে আপনার যে ভালোবাসার মানুষ, আপনার থেকে যে দূরে চলে গেছে, যে এখন সম্পর্ক আপনার সঙ্গে রাখতে চাইছে না, আপনাকে পুরোপুরি আপনার সাথে ডিটাচ, আপনাকে পুরোপুরি ব্লক করে দিয়েছে, ধরুন ফোনে, হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গা থেকে ব্লক করে দিয়েছে, কোনো রকম কোনো কন্ট্যাক্ট রাখে না, কোনো রকম কোনো ফোন নেই, মেসেজ নেই, কিছু নেই। তো দেখবেন এটা 5 দিন করার পর আপনাকে নিজে থেকে কন্ট্যাক্ট করবে, আপনাকে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে, ব্লক করা থাকলে আনব্লক করবে, আপনার কাছে ছুটে আসবে। সে আবার আপনার সাথে আগের মতো সম্পর্কটা ক্যারি অন করতে চাইবে, এগিয়ে নিয়ে যেতে চাইবে। সম্পর্ক যে ভেঙে দিয়েছিল, যে বলেছিল নিজের মুখে যে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাইছি না, সম্পর্কটা আর ক্যারি করতে চাইছি না, তো সেই ব্যক্তি দেখবেন আবার ফিরে আসবে, আবার ফিরে এসে বলবে যে না, আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই, আগে যেরকম সম্পর্ক ছিল সেরকমই সম্পর্ক থাকবে, তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না, আমি তোমাকেই ভালোবাসি। ঠিক এই কথা বলবেন। এটা যদি স্বামী স্ত্রী হয়, তো ধরুন স্বামী স্ত্রী হলে একে অপরের সাথে কথা বলে না, বা একে অপরের সাথে মনের মিল নেই, কোনো কিছু কথা শেয়ার করেন না, বা আপনাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছে, আপনারা অন্য কারুর প্রেমে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রেও যদি হয় এরকম, তো আপনারা সেক্ষেত্রে এই ক্রিয়াটি করতে পারেন। দেখবেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে আপনার থেকে দূরে চলে যাচ্ছে, বা তার জীবনে অন্য কেউ এসেছে, সেও দেখবেন আপনার সাথে আবার রিলেশনটা ঠিকঠাক করে নেবে, সে আপনার হাজব্যান্ডই হোক বা ওয়াইফই হোক। এই ক্রিয়াটি করার পর আপনারা করতে পারেন, যে কেউ হাজব্যান্ড ওয়াইফও করতে পারেন, প্রেমিক প্রেমিকাও করতে পারেন। অনেক ক্ষেত্রে কী হয়, এক বাড়িতে থেকেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম কোনো যোগাযোগ থাকে না, সম্পর্ক থাকে না, একে অপরের সাথে কথা বলেন না, সেই রকম বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং থাকে না, কথায় কথায় ঝগড়া হয়, একে অপরকে সময় দেয় না, একে অপরের কথা বোঝে না, একে অপরকে গুরুত্ব দেয় না, এইরকম সিচুয়েশানে আপনারা করতে পারেন। তো কারা কারা করবেন, কিভাবে করবেন আমি বলে দিলাম।
কখন করবেন প্রত্যেকটি বিষয় বললাম। তো আপনারা ঠিকভাবে ভিডিওটি শুনবেন, দরকার হলে একবারের জায়গায় 2-3 বার শুনুন, ভালো করে শুনে নিয়ে ভালো করে বুঝে নিয়ে তারপরে আপনারা ক্রিয়াটি করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। কোনো রকম ভুলচুক হলে কিন্তু কাজ হবে না। প্রত্যেকটি টোটকাতে, প্রত্যেকটি বশীকরণ যে টোটকা, প্রত্যেকটি যে রেমেডি দেওয়া হয় সেগুলোতে প্রত্যেকটি কিন্তু কাজ হয়, তন্ত্র কথা বলে। তো এগুলো কিন্তু বিফলে যায় না, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পরীক্ষিত, এগুলোতে কাজ হয়েছে, বহু মানুষ কাজ পেয়েছে, তারপরে কিন্তু আপনাদের ঘরে এই টোটকাগুলো দেওয়া হয়। তো আপনারা অবশ্যই সেগুলো ভালো করে মেনটেন করে ভালোভাবে শুনে নিয়ে সেই মতো করুন, অবশ্যই কাজ পাবেন। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে অর্ধেকটা শুনে স্কিপ করে করে শুনে পুরো ব্যাপারটা শুনে না, পুরো ব্যাপারটা বোঝে না এবং ভিডিওটি না শুনে তারা কাজটি করতে চলে যায়, করতে বসে যায়। তো কাজটি সেই ক্ষেত্রে কাজটি ভুল হয়ে যায়। সম্পূর্ণভাবে ঠিকঠাক না করলে কিন্তু কাজটি ভুল হবে, তখন কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। কাজ কিন্তু বহু মানুষ পাচ্ছে, আমাকে কিন্তু অনেকেই ফোন করে বলে যে আমরা কাজ পেয়েছি, এই টোটকাগুলো করে, এই আপনার এই উপায়গুলো করে আমরা রীতিমতো কাজ পাচ্ছি। তো আপনারাও পাবেন, মনে ভরসা বিশ্বাস রেখে, বিশ্বাসের জায়গাটা কখনোই নড়বড়ে করবেন না। 100% মনে বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, ভক্তি সহকারে আপনি করুন কাজটা, অবশ্যই কাজ পাবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটু লাইক করে দেবেন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, তাহলে কি হবে, প্রত্যেক মানুষই এখন প্রবলেমের মধ্যে দিয়ে আছে, যারা এই প্রবলেমগুলোর মধ্যে রয়েছে তারা এই ক্রিয়াগুলো করলে অনেকটা উপকৃত হবেন। তো আজকের পর্যন্ত। ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় মাতারা।